আজকের ভিডিওতে মোহাম্মদ ফ্যাজকে নিয়ে কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে চলেছি এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলে দিই, মোহাম্মদ ফ্যাজকে নিয়ে যে ব্লগটা আপলোড করেছি তার মধ্যেও তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আশা রাখছি আমার আরো ভিডিওতে তোমরা ঠিক এইভাবেই ভালোবাসা দিও। প্রথমে বলি, মোহাম্মদ ফ্যাজের মধ্যে কোনো অহংকার আছে কিনা? একদমই না বন্ধুরা, মোহাম্মদ ফ্যাজের মধ্যে কোনো অহংকার নেই। একদমই সাদামাটা মানুষ, যার কোনো তুলনাই হয় না। আমি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা ওনার কনসার্টে ছিলাম, আর ওনার কনসার্ট অ্যাটেন্ড করার পর আমি যেটুকু বুঝলাম সেইটুকুই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানালাম। সকলের আরেকটা কোয়েশ্চেন আছে যে আমি মোহাম্মদ ফ্যাজের সঙ্গে ফটোটা তুললাম কিভাবে। আমার ব্লগটা দেখে তোমরা আশা করি জানো যে মোহাম্মদ ফ্যাজ আমাদের এখানে ঈদ মেলাতে এসেছিল। অ্যাড্রেস হচ্ছে বিষ্ণুপুর সাপখালি। এই যে ঈদ মেলাটা যিনি অর্গানাইজ করেছে উনি হচ্ছেন আমার বাবার বন্ধু, আর এই ঈদ মেলার কমিটি মেম্বার ছিল আমার বাবা। সেই জন্য যখন মোহাম্মদ ফ্যাজের পুরো স্টেজ পারফরমেন্স কমপ্লিট হয় তখন গিয়ে গ্রিন রুমে পৌঁছায়। সেই সুযোগে আমার বাবা আমাকে নিয়ে যায় মোহাম্মদ ফ্যাজের সঙ্গে আলাপ করাতে। তখনই আমি জাস্ট একটা হাই আর একটা হ্যালো বলার পরেই সাথে সাথে দুটো সেলফি এবং একটি ভিডিও করার পর আমি কিন্তু আর মোহাম্মদ ফ্যাজের কাছে একটুও দাঁড়ানোর সময় পাইনি। তো যতটুকু পাশে দাঁড়িয়েছিলাম ততটুকু দেখে মনে হয়নি যে অহংকার আছে বা থাকতে পারে। আর একজন আমাকে কমেন্ট করেছে মোহাম্মদ ফ্যাজ বাংলা বলতে পারে কিনা। তো তোমাদেরকে বলে দিই, মোহাম্মদ ফ্যাজ বাংলা বলতে একদমই জানে না, তবে আমাদের জন্য, আমাদের বাঙালি ফ্যান্সদের জন্য বাংলা বলা শিখছে। সেটা এই কনসার্টে এসে আমাদেরকে বলেছে, তবে সেই ক্লিপটা আমার কাছে নেই, থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। আমার স্টোরেজ প্রবলেম হচ্ছিল বলে আমার অর্ধেক ক্লিপ ওখানে বসে ডিলিট করে দিয়েছি, তার মধ্যে ওই ক্লিপটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি খুবই দুঃখিত তোমাদেরকে ওই ক্লিপটা দেখাতে পারলাম না তার জন্য। যারা আমাকে লাকি বলছো তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ইনশাআল্লাহ তোমরা সবাই একদিন না একদিন মোহাম্মদ ফ্যাজকে ঠিক দেখতে পাবে আমার মতো এইভাবে কাছে থেকে। তোমরা একদমই মন খারাপ করো না, তোমাদের ড্রিমও একদিন পূরণ হবে ঠিক আমারই মতো। আর প্রথমে ভিডিও শুরুতে যে এন্ট্রি মোহাম্মদ ফ্যাজের ভিডিওটা তোমরা দেখলে, সেই ভিডিওটা কিন্তু আমার বাবাই করেছিল। আর ওই ভিডিওটা কিন্তু সকলে অনেক ইউজ করেছে আর অনেক ভাইরাল হয়েছে, তার জন্য কিন্তু আমি অনেক হ্যাপি। আর মোহাম্মদ ফ্যাজের ব্যাপারে এই কনসার্টে যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আরো যদি এই কনসার্টের ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। আমি যদি জেনে থাকি তাহলে প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব তোমাদেরকে। আবারও বলছি, তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।